শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যত মত তত পথ। যোগপুরুষ স্বামী বিবেকানন্দের জীবন দর্শন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ভারত ও বিশ্বের নবজাগরণে তাঁদের জীবন ও লক্ষ্যকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস যৌথ উদ্যোগে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। রবিবার প্রদর্শনীর উদ্বোধন করেন অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ। একটা কথা আমি বলতে পারি যে ধরুন কেউ স্বামীজিকে আঁকছে, সে আঁকাটা যখন সে করছে তখন তার কিন্তু ফুল কনসেন্ট্রেশন এবং মেডিটেশন যেটা হয় সেটা কিন্তু স্বামীজিকে নিয়েই হচ্ছে। তাছাড়া স্বামীজি যে সমস্ত চিন্তা স্বামীজি ছড়িয়ে দিয়ে গেছেন এখানে আমাদের ভারতবর্ষে এবং সারা বিশ্বে, সেই আঙ্গিকে এখানকার কাজটা করা হয়েছে, কাজগুলো এসেছে। তাই মনে করছি যে সেগুলো নিয়ে আবার আমরা সেই যে সমস্ত স্বামীজি বলে গেছেন সেইগুলোর চেতনায় আমাদের উপলব্ধি হবে। এখানে প্রায় 150 জন আর্টিস্টের কন্ট্রিবিউশন আছে, আর আর্টওয়ার্ক প্রায় 200 মতো আছে। এমিনেন্ট আর্টিস্টদের মধ্যে আমাদের বিভিন্ন সিনিয়র আর্টিস্টরা আছেন, ধীরেন ব্রহ্ম আছেন, অচ্যুতন কুডলুর, আর.বি. ভাস্করন, ইউসুফ আরাক্কাল, যোগেন চৌধুরী, এছাড়াও আরও কন্টেম্পোরারি ইয়াং আর্টিস্টরাও অনেকেই আছেন। যোগেন চৌধুরী, নাগজি পটেল, রবীন মণ্ডল, আর.বি. ভাস্করনের মতো চিত্রশিল্পীদের আঁকা 200টি ছবি প্রদর্শনীতে রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে নতুন শিল্পীদের ভাস্কর্য। এত ছবি প্রদর্শনীতে রাখা হচ্ছে, যারা দেখছেন, এটা তো সাধারণ মানুষের মধ্যে প্রচারিত হয়। তার ছবি যেভাবে সবার কাছে পৌঁছচ্ছে, প্রত্যেকটি শিল্পী অত্যন্ত আন্তরিকভাবে ছবি এঁকেছে এবং এইগুলো যারা দেখছে তারা তার জীবনের সঙ্গে যুক্ত হয়, উৎসাহ বাড়ে, তাদের কিউরিওসিটি তৈরি হয়, জানতে ইচ্ছা করে। সোমবার থেকে আগামী 14 মার্চ পর্যন্ত চলবে প্রদর্শনী। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।